वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। মার্চ 2024 কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2024 সাল কেমন যাবে, শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, আমি ডিটেলসে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন নতুন শ্রোতা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। সবার আগে যদি বলতে চাই, শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্যর কথা যদি আমি বলতে চাই, তাহলে লর্ডকে, সিংহ রাশির লর্ড হচ্ছেন স্বয়ং রবি। রবি কোথায় বিরাজ করছে? সপ্তমে বিরাজ করছে, অর্থাৎ কেন্দ্রে বিরাজ করছে। 15ই মার্চ সে চলে যাবে মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে চলে যাবে, অর্থাৎ জলতত্ত্ব রাশিতে চলে যাবে। অর্থাৎ অগ্নিতত্ত্ব রাশি জলতত্ত্বতে যখন চলে যায় তখন কি হয়? আগুন আর জল ইজুকাল টু কিন্তু জলে পরিণত হয়। তাই 15ই মার্চের আগে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে, কিন্তু 15ই মার্চের পর আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অসুবিধা দেখা দেবে। বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন, না হলে গ্যাস, অম্বল, বদহজম দেখা দিতে পারে। কারণ আমি বারবার করে বলি, মর্নিং শোজ দ্য ডে, তার সাথে সাথে শরীর যদি ঠিক থাকে আমাদের সব কিছু ঠিক থাকবে। এবার আমি চলে আসব শিক্ষার্থীদের জায়গা কেমন যাবে এই মার্চ মাস 2024। সিংহ রাশি থেকে পঞ্চম রাশি অর্থাৎ ধনু রাশি অধিপতি গ্রহকে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে? নবমে বিরাজ করছে, কিন্তু তার নবম দৃষ্টি, দেবগুরু নবম দৃষ্টি পঞ্চমে পড়ছে। এক কথায় স্টুডেন্টদের খুব ভালো দেখাচ্ছে। যারা হায়ার স্টাডি করতে চাইছে, যারা ভালো বড় জায়গায় অ্যাডমিশন নিতে চাইছে, বা পরীক্ষা যদি থাকে, তারা কিন্তু আশানুরূপ ফল লাভ করবে। কোথায়? এই মার্চ মাস 2024 সালে তাদের এডুকেশন জায়গাটা ভালো দেখাচ্ছে। এবার আমি যদি বলতে চাই লাভ রিলেশনের জায়গা কেমন যাবে। লাভ রিলেশনে দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয়। তাই পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে? অর্থাৎ নবমে বিরাজ করছে, কিন্তু আপনার রাশির বা লগ্নের লর্ড হচ্ছে রবি। 15 তারিখের পর কিন্তু চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে। কোথায় চলে যাবে? চলে যাবে হচ্ছে অষ্টমে, কিন্তু সেখানে কোথায় কানেকশন করবে? রাহুর সাথে বিরাজ করবে ওই ঘরে। তখন কিন্তু এক আর দ্বাদশপতির কানেকশন দেখাবে। সেই কারণে 15ই মার্চের আগে অবধি
আপনাদের লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাচ্ছে। 15ই মার্চের পর বলবো অতি অবশ্যই এগ্রেসিভ ভাব, চট জলদি রেগে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে নেওয়া, এইটা কিন্তু বিশাল বড় দেখাচ্ছে কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব বিয়ের জায়গাটা যদি কেমন আছে, তাই পারিবারিক জীবন কেমন যাবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি লর্ড সপ্তমেই বিরাজ করছে, অর্থাৎ শনিদেব নিজের ঘরেই বিরাজ করছে। তাহলে এক কথায় বলতে গেলে পারিবারিক জীবন খুব ভালো দেখাচ্ছে। যদি কোনো সমস্যা চলছিল পারিবারিক জীবনে, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যদি কোনো কোর্ট কেস চলছিল কোনো কারণবশত, সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। কারা? সিংহ রাশি বা লগ্নের জাতকদের আমি বলবো। কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা লাভ রিলেশনের সাথে যুক্ত তাদের কিন্তু লাভ রিলেশন লাভ ম্যারেজে পরিণত হয়ে যেতে পারে এই শনিদেবের কৃপায়। কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি সব থেকে বড় জিনিস যেটা আপনারা শোনার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন, আমার কর্ম এবং ভাগ্যটা কি যাবে, সেই নিয়ে এবার আমি ডিটেলসে বলবো। কর্ম এবং ভাগ্যের কথা বলতে গেলে সবার আগে জানতে হবে কর্মপতি কে। সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি অর্থাৎ মঙ্গল, অর্থাৎ ভাগ্যপতি, আর কর্মপতি হচ্ছে শুক্র। তাহলে দুজনের পজিশন কেমন আছে, মাসের শুরুতে কোথায় থাকবে? 7 তারিখ অবধি বিরাজ করবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বিরাজ করবে মঙ্গল ভাগ্যপতি, কিন্তু 7 তারিখের পর সে সপ্তমে বিরাজ করবে। কিন্তু এক কথায় বলতে গেলে ভাগ্য আপনার সাথ দেবে। যদি আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন, বিশেষ করে জমি, বাড়ি, গাড়ি যদি ইনভেস্ট করতে চাইছেন, আপনাদের কিন্তু সাথ দেবে কাদের? এই সিংহ রাশি বা লগ্নের জাতকদের। নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছে কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এক কথায় বলতে গেলে ভাগ্য আপনার খুব সাথ দেবে। ভাগ্যপতি ষষ্ঠে বিরাজ করবে, কিন্তু 7 তারিখের পর সে চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে। কিন্তু ষষ্ঠে থাকলেও সে কিন্তু উচ্চ অবস্থায় মকর রাশিতে বিরাজ করবে। ঠিক তেমনি কর্মের জায়গাটা যদি আমি দেখতে চাই, কর্মের প্রতি হচ্ছে কে? কর্মপতি হচ্ছে শুক্র। কোথায় আছে? ষষ্ঠে বিরাজ আছে। সে কিন্তু তারপরে চলে যাবে সপ্তমে, অর্থাৎ কেন্দ্রে চলে যাবে। তাহলে এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য এবং কর্ম দুটোই সাথ দেবে। এবং যদি নতুন কোনো কাজের সুযোগ খুঁজছেন, যারা সরকারি চাকরি রিলেটেড ইন্টারভিউ দিচ্ছেন, তাদের কিন্তু একটা যোগাযোগের জায়গা দেখাচ্ছে, প্রমোশন দেখাচ্ছে সরকারি চাকরিদের। এটাও আমি বললাম। উপায় হিসাবে কি করতে হবে? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। উপায় তো বলবো, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে বলবো। আগামী 17 তারিখ এবং 18 তারিখ আমি নিজে থাকবো কোথায়? দুর্গাপুর এবং বর্ধমান। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমার বিনীত অনুরোধ, আমার যে নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। উপায় হিসাবে কি করতে হবে? সবার আগে আমি বলবো, প্রতিদিন স্নান করে উঠে স্বয়ং রবির অর্থাৎ সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন। রবির বীজ মন্ত্র পাঠ করুন, তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে যদি সূর্য অর্থাৎ রবি গ্রহ নিচস্থ থাকে, তাহলে সে পাওয়ারফুল হবে। স্নান করে উঠে অতি অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন। তার সাথে সাথে আমি অতি অবশ্যই সিংহ রাশি বা লগ্ন জাতকদের বলবো, যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি আর রাহু যদি এক ঘরে থাকে, তাহলে কিন্তু হার্টের একটা প্রবলেম দেখা দেবে। তাহলে কি করবেন? একটা অনামিকা আঙ্গুলে অতি অবশ্যই একটা তামার আংটি পরে নেবেন রবিবার করে। আপনাদের পড়া উচিত, রবি না থাকলেও আপনাদের পড়া উচিত, কারণ আপনাদের মেন হচ্ছে কি রত্ন হচ্ছে চুনি। তা চুনি যদি না কিনতে পারেন, তাহলে কিন্তু একটা তামার আংটি পরে নিন। আর আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।